ওই চা স্টলে বসে আছে, তা আমি ওই মুহূর্তে গেছি। এখন যাহা মাত্র আমাকে বলতেছে, ভাইয়া ভাইয়া আমার জীবনটা শেষ হয়ে গেল ভাইয়া রে, আমার আর এই জীবন রাখবো না আমি। তা আমি বললাম যে কি হয়েছে তোর? আমার জীবনটা শেষ করে দিলি ভাইয়া। আমি তারে পাগল কি হয়েছে? একবার ওই দারবারের বিয়ে আমার জীবনটা নষ্ট করে দিতে ভাইয়া, আমার আমার জীবনটা শেষ করে দিতে ভাইয়া। আমি তার কান্দিছিস কে, তুই চুপ কর, আগে ক বিষয়টা ভাঙি যে কি হয়েছে। আমার জীবনটা শেষ, আমি বিষ খাবো ভাইয়া, বিষ খাবো মারা যাবো। আমি তো কে কি হয়েছে ভালো করে বুঝা ক। এই বিয়া হয়েছে, এই বিয়া আমার জীবনটা শেষ করে দিলে। তা মিয়া কি হয়েছে? মিয়া কি তোর সাথে কি প্রেম করে না নাকি? না ভাই প্রেম করে না, আমার করে ভাইয়া। তো প্রেম করে না তো কি হয়েছে এখন? কি আমার বাপ কইতে বাড়িতে মার করে দেবো ভাইয়া, আমি বিয়া করলে আমাকে মারতে মার করে দিব ভাইয়া। তো ঠিক আছে বাইর করে দিবি, তো বাইর করে দেয় সেটি পরে বুঝবো নি। তো তুই এখন হচ্ছে কি, এখন কি ওই মিয়া তো প্রেম করে না? ঠিক আছে, তে মিয়া তো প্রেম করে না, তাহলে তুই কিসের কি করছিস? তোর জীবন কি করা শেষ হয়ে গেল? তোর সাথে মিয়া প্রেম করে না কিছু না, আবার তোকে ছেঁকা দিল, কিভাবে দিল? আমি জীবন রাখবো না, আমি জীবন শেষ করে দেবো ভাইয়া, আমি আজ জীবনই দেবো। আমি আর বাঁচবো না। তা আমি বললাম যে আচ্ছা, তোর বিষয়টা তো বুঝলাম না রে, তুই একবার করছিস জীবন রাখবো না, আবার প্রেম করবো না, অমুক তমুক। এই বাঞ্চত বাঞ্চত মিয়া প্রেম করে না, তুমি ফাজলামো তো যাচ্ছা ভাই, শালা কানের পরে এক চর মারবো, শালা বিয়াদব। এখানে আবার বিষ খেয়ে ফাজলামো তো ভাই বিয়াদব। পরে বলে আমি বাইর করে দিলাম। এটা হচ্ছে একটি প্রেমের গল্প। মেয়ে ভালোবাসে না কিন্তু ছেলে ভালোবাসে, এই হচ্ছে প্রেমের গল্প। ইউসুফ জুলেখা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি কি ধরনের ভিডিও করব। ইনশাল্লাহ আগামী দিনে আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। আপনাদের ভালো লাগা আমার একান্ত কাম্য, আমার আর কোনো চাহিদা নেই, এবং সত্য প্রকাশ করার জন্য সত্য তুলে ধরতে কিছু কিছু ভিডিও কিছু কিছু পরিবেশ উপস্থাপনা করি আপনাদের সামনে। সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন, অনেকেই বুঝতে পারেন না, এজন্য আমি আন্তরিক দুঃখিত। আসলে আমি আমার মতো করে আমার মত প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু হয়তো আমি আপনাদেরকে বোঝানোর অক্ষম হয়ে যাই অনেকে কাছেই। তাই আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে, একটু আগ্রহ সহকারে যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই আমি কি বলতে চাচ্ছি আমার মনের ভাব প্রকাশ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন, আর তখনই আমাকে একটা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেডা কেডা হেলিকপ্টারের তো লাথি মেটিয়ে হালাই দিছে, মোর কপাল ভালো, মুই একটা ব্যারের মধ্যে পড়ছি, নাইলে মধ্যে দিতে চলে যাই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন এপিসোডে।